তোমরা যারা জিক্সার এই বাইকটা কিনতে চাইতেছো, কেনার আগে তোমার অবশ্যই এই রিভিউটা দেখা উচিত, কারণ এই রিভিউটা দেখলেই কিন্তু তুমি জানতে পারবা এই বাইকের ভালো দিক কি, এই বাইকের খারাপ দিক কি, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইকের রিসেল ভ্যালু কেমন, এই বাইকের সিটির জন্য কেমন, হাইওয়ের জন্য কেমন, এবং সর্বশেষে তুমি জানতে পারবা এই বাইকের কাস্টমার রিভিউ কেমন। সো তোমরা যদি সবকিছু জানতে চাও তাহলে কিন্তু তোমাদের এই রিভিউটা দেখতে হবে, কারণ একটা বাইক কেনার আগে অনেক কিছুই দেখার আছে। সো আজাইরা পেঁচাল বাদ দিয়া চলো শুরু করি আজকে আমাদের সুজুকি জিক্সার এফআই ডিক্সের রিভিউ। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের খারাপ কিছু দিক নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিটা ইউজারের একটাই কমপ্লেন, সেটা হচ্ছে এই বাইকের ক্লাচ লিভার, এই বাইকের গিয়ার লিভার এটা অনেক হার্ড। সেই ক্ষেত্রে যারা ব্যবহারকারী আছে তাদের কিন্তু সবার একটাই কমপ্লেন যে এই জিনিসটা অনেক হার্ড। তো কোম্পানির উচিত কিভাবে এটাকে আরো স্মুথ করা যায়, কিভাবে এটা ইউজার ফ্রেন্ডলি করা যায়, এই জিনিসটা তাদের নজরে আনা। জিক্সার ইউজারদের কিন্তু আরো একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে এই বাইকের টেবিট। প্রতিটা জিক্সার ইউজারেরই একটা কমপ্লেইন যে ভাই এটার টেবিট বারবার লুজ হয়ে যায়, বারবার মিলাইতে হয়। সো এটা কিন্তু এই বাইকের একটা সমস্যা। তো কোম্পানির উচিত এটাকে আরো কিভাবে মজবুত করা যায়, কিভাবে এটা ফিক্সড করা যায় সেটা নিয়ে কাজ করা। জিক্সারের আর একটা কমপ্লেইন, এই বাইকটা তুলনামূলকভাবে হালকা। সো হাইওয়েতে রাইড করার সময় কিন্তু একটা প্রবলেম হয়, যখন আপনার পাশ থেকে একটা বাস যাবে আপনাকে একটা ধাক্কা দিবে এবং এটা অনেক ফিল হয় শরীরে, এবং এই বাইকটা যখন স্পিড 80-100 চলে যায় তখন কিন্তু এই বাইকটা অনেক হালকা হয়ে যায়। সেই ক্ষেত্রে হাইওয়ে রাইডের জন্য এই বাইকটা একটু আনকমফোর্টেবল। জিক্সার নিয়ে আর একটা কমপ্লেন, সেটা হলো এই বাইকের পিলিয়নের সিট। এই বাইকের পিলিয়নের সিট যদি লং রাইড করা হয়, অনেক দূরে যাওয়া হয় মানে রাইড করে, সেই ক্ষেত্রে পিলিয়নের কিন্তু ব্যাক পেইন হওয়ার চান্স থাকে, কারণ এই সিটটা একটু হার্ড, প্লাস হচ্ছে সিটটা একটু উঁচা। সেই ক্ষেত্রে কিন্তু পিলিয়নের সিটটা একটু আনকমফোর্টেবল মনে হয় অনেক ইউজারদের কাছে। অনেক জিক্সার ইউজারের আর একটা কমপ্লেন, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন। আপনি অনেকক্ষণ রাইড করলে এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মানে প্রথমে যেমন স্মুথ থাকে, সুন্দর একটা সাউন্ড থাকে, বাট অনেকক্ষণ রাইড করার পরে এই ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায়। এটা অনেক জিক্সার ইউজারদের কিন্তু এটা একটা কমপ্লেইন আমরা পেয়েছি। এবার আমরা আলোচনা করব সুজুকি জিক্সারের অনেকগুলি ভালো দিক নিয়ে। আসলে ভালো দিক বইলে কিন্তু শেষ করা যাবে না, কারণ জিক্সারের অনেক ভালো দিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং সব থেকে পছন্দের যে জিনিসটা জিক্সারের, সেটা হচ্ছে ভাই এই গাড়ির লুক। মানে সুপার ক্লাসিক, সুপার স্পোর্টি একটা ফিল আছে কিন্তু সুজুকি জিক্সারে। এই জন্য প্রতিটা ছেলে, প্রতিটা ইউজারের কিন্তু সুজুকি জিক্সার অনেক পছন্দ, কারণ এর লুকের কারণে। জিক্সারের আর একটা ভালো দিক কি জানেন ভাই? এই বাইকের মাইলেজ। আপনি যদি টাঙ্কি ফুল করেন আপনি ভুলা যাবেন যে আপনি কবে তেল ভরছিলেন, কারণ এই বাইকে সিটিতে আপনি 40+45 এর মতো পাবেন, এবং হাইওয়েতে গেলে কিন্তু 47 থেকে 50 মতো আপনি পাবেন মাত্র 1 লিটার তেলে। সো এই দিক থেকে সুজুকি জিক্সার অনেক সাশ্রয়ী। জিক্সারের মার্কেটে সব থেকে ভালো যে দিক, সেটা হচ্ছে জিক্সারের রিসেল ভ্যালু। আপনি জিক্সার কিনলে কখনোই ঠকবেন না, কারণ মার্কেটে এই বাইকের হাইপ সব সময় অনেক উপরে থাকে। এই জন্য কিন্তু এই বাইকের রিসেল ভ্যালুও ভালো, কারণ আপনারা তো জানেন রিসেল ভ্যালু ডিপেন্ড করে একটা বাইকের আফটার সার্ভিসের জন্য। সো জিক্সার কিন্তু আফটার সার্ভিসের জন্য বেস্ট, এবং এই বাইকটা আপনারা চোখ বুঝে নিতে পারেন, কারণ এই বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো। জিক্সারের আর একটা ভালো দিক কি জানেন? এই গাড়ির ব্রেকিং। ভাই এই জিক্সারের ব্রেকিং সুপার। মানে আপনি হুটহাট কইরা ইমার্জেন্সিও যদি ব্রেক করেন, গাড়ি আপনাকে যেইখানে ব্রেক করবেন ওইখানে দাঁড় করাই দিবে। মানে এই গাড়ির ব্রেকিং সিস্টেম খুবই ভালো। সো এই দিক থেকে কিন্তু অন্যান্য অনেক গাড়ির থেকে সুজুকি জিক্সার অনেক আগায়া, কারণ এই গাড়ির ব্রেকিং কন্ট্রোল সুপার। জিক্সারের আর একটা ভালো দিক কি জানেন? সেটা হচ্ছে ভাই এই গাড়ির ব্যালেন্স। মানে আপনি যদি বলেন যে বাংলাদেশে 5টা ব্যালেন্সের মধ্যে বেস্ট বাইক কোনটা, সুজুকি জিক্সার কিন্তু 1-2 তে চলে আসবে, কারণ এই বাইকের ব্যালেন্স খুবই ভালো। সো এই সিটি রাইডের জন্য এই বাইকটা বেস্ট, কারণ ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণের জ্যাম, আর এটা একটু লাইট ওয়েট হওয়ার কারণে এই বাইকের ব্যালেন্স কিন্তু খুবই ভালো পাওয়া যায়।
সো আপনারা যারা ব্যালেন্স ব্রেকিং এর জন্য একটা ভালো বাইক খুঁজতেছেন বা আপনি চাচ্ছেন একটু সাশ্রয়ী তেলে ভালো যায়, আপনার জন্য কিন্তু সুজুকি জিক্সার এফআই এই গাড়িটা বেস্ট একটা চয়েস হতে পারে। এখন আমরা আলোচনা করব এই বাইকটা সিটিতে কেমন এবং এই বাইকটা হাইওয়েতে কেমন। আসলে জিক্সার এমন একটা বাইক যেটা সিটিতেও ভালো, হাইওয়েতে ভালো, তারপরও টুকটাক কিছু কথা থাকে। যেমন জিক্সার একটু লাইট ওয়েট, তেলে অনেক ভালো যায়, মানে গাড়ি ঢাকা সিটির জন্য বেস্ট। আপনি যদি প্রতিদিন 30-40 কিলো যাওয়া আসা করতে চান, আপনার জন্য সুজুকি জিক্সার হইতে পারে বেস্ট একটা চয়েস। হাইওয়ের যে বিষয়টা, হাইওয়েতে এই গাড়িটা একটু লাইট ওয়েট হওয়ার কারণে একটু ইমব্যালেন্স হয়ে পড়ে মাঝে মাঝে, আর লং রাইডের জন্য এই বাইকটা একটু আনকমফোর্ট হয় পিলিয়নের জন্য, কারণ অনেক সময় ব্যাক পেইন হওয়ার একটা চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি সুজুকি জিক্সার এফআই ডিক্সটা সিটির জন্য হচ্ছে বেস্ট এবং হাইওয়ের জন্য খুবই ভালো যদি আপনি সুন্দরভাবে রাইড করতে পারেন। এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর সব থেকে বেস্ট পার্ট, সেটা হলো কাস্টমার রিভিউ কেমন, এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন, আমরা এখন কিন্তু সেটা আলোচনা করব। প্রথমে আসি মিস্টার আনোয়ার। এই বাইকটা 7000 কিলো চালানোর পরে সে বলছে এই বাইকটা সে ঢাকা সিটিতে 42 থেকে 45 পর্যন্ত মাইলেজ পাইছে এবং ঢাকার বাইরে 47 থেকে 48 কিলো মাইলেজ পাইছে মাত্র 1 লিটার তেলে। এই দিক থেকে কিন্তু জিক্সার এফআই খুবই ভালো, কারণ এটা এফআই হওয়ার কারণে তেল অনেক কম খায়। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেস্ট একটা বাইক হইতে পারে আপনার জন্য। মিস্টার অনেক বলছে 800 কিলো বাইকটা চালানোর পরে সে 46 কিলো করে পাইছে 1 লিটারে এবং ব্রেকিং নিয়েও সে খুবই সন্তুষ্ট। সো এই দিক থেকেও কিন্তু আমাদের মনে হয় জিক্সার এফআই আপনাদের জন্য বেটার একটা অপশন। আসিফ আহমেদ বলছে 10,000 কিলো চালানোর পরে সে কিন্তু মাইলেজটা একটু কম পাচ্ছে, 38 থেকে 40 পাচ্ছে ঢাকায় এবং ঢাকার বাইরে সে মোটামুটি পাচ্ছে, বাট ঢাকায় কিন্তু কম পাচ্ছে। এটা আসলে অনেক সময় এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে, বাট ব্রেকিং এ কিন্তু সে সন্তুষ্ট। সো তোমরা যারা মাইলেজ, ব্রেকিং, কমফোর্ট এবং স্টাইলিশ লুকের একটা বাইক খুঁজতেছো, তোমাদের জন্য হতে পারে সুজুকি জিক্সার এফআই ডিক্সটা বেস্ট একটা অপশন। এইবার আমরা বলবো এই বাইকটা কাদের জন্য বেস্ট, কোন ইউজারদের জন্য সুজুকি জিক্সারের এফআই এই বাইকটা বেস্ট। আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যারা খুবই ভালো মাইলেজ চাচ্ছ, যারা রেগুলার 40-50 কিলো রাইড করতে চাও, যারা শহরের মধ্যে ব্যালেন্সের একটা বাইক চাও, যারা স্মার্ট লুকের একটা বাইক চাও, তাদের জন্য হচ্ছে সুজুকি জিক্সার এই বাইকটা বেস্ট। বাট যারা রেগুলার হাইওয়েতে রাইড করে থাকো, যারা অনেক লং রাইড করো, যারা অনেক ট্যুর করো, তাদের জন্য কিন্তু এই বাইকটা একটু আনকমফোর্টেবল হইতে পারে, কারণ এটা লং রাইডে ইঞ্জিনটা একটু হিট হওয়ার কথা আছে। আর হচ্ছে এই বাইকটা একটু লাইট ওয়েট হওয়ার কারণে হাইওয়েতে গেলে সাইড দিয়ে যখন একটা বাস যায় বা যখন গাড়িটা 100+ চলে যায় তখন কিন্তু একটু হালকা হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরাই ভাবো যে আসলে এটা তোমার জন্য কেমন হবে। আমাদেরটা তো আমরা বললাম, আমাদেরটা আমরা তোমাকে জানাইলাম, কাস্টমার রিভিউটাও আমরা তোমাকে জানাইলাম। সো তুমি এবার ভাবো এই বাইকটা তোমার জন্য কেমন হবে। কি ফুল রিভিউটা দেখার পরে তোমার কাছে কি মনে হয় এই বাইকটা তোমার জন্য কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সটে তুমি কোন বাইকের রিভিউ দেখতে চাও, কোন বাইক সম্পর্কে নারী ভুরি সবকিছু জানতে চাও, কোন বাইকের কাস্টমার রিভিউ জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের কথা রাখবো এবং আমি অবশ্যই তোমাদের সেই বাইকের রিভিউ দেখাবো, অবশ্যই আমি কথা দিলাম। তো দেরি না কইরা উড়া ধুরা কমেন্ট করা শুরু করো যে আমাদের রিভিউটা তোমাদের কাছে কেমন লাগলো, এই বাইক সম্পর্কে আমরা যে ইনফরমেশন গুলি দিলাম এটা তোমাদের কাছে কেমন লাগলো, তোমাদের মতামত গুলিও আমাদের জানাও। আর তোমরা যারা রেগুলার বাইক রাইড করো, তোমরা যারা বাইক ইউজার, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হাত পাও ধইরা করি, সেটা হচ্ছে ভাই যেইখানে যেই বাইকই তুমি চালাও না কেন একটা ভালো হেলমেট পরে চালাও, একটা দামি হেলমেট পরে চালাও। পার্টি হেলমেট গুলি পরে বাইক রাইড করো না, কারণ এটা তোমারই ক্ষতি। আল্লাহ না করুক তুমি যদি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও করো, যদি এই মুখের মাংসটুকু উঠা যায়, নাকটা বোচা হয়ে যায়, ভাই সুন্দর মায়া তো পাবা না। একটা ভালো হেলমেট, একটু সেফটি গিয়ার, একটা গ্লাভস
এইগুলি পরে বাইকটা রাইড করো, খুবই ভালো হবে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না বলে গেছে নায়ক মান্না। সো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কেন রে ভাই, মাথা থেকে হেলমেটটা খুইলা বাটনে একটা বাড়ি দাও, সাবস্ক্রাইবটা করে ফেলো। কারণ নেক্সটে কিন্তু আরো সুপার সুপার রিভিউ আমি তোমাদের উপহার দিব। সো ভালো থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।